আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মদিনার ফুলম্যান জমজম এই 5 স্টার হোটেল থেকে আপনারা যারা মদিনার এই হোটেলটি বুকিং দিবেন, আপনারা এখান থেকে মসজিদুন নববীতে যেতে আপনাদের কতক্ষণ লাগতে পারে এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, মদিনার পরিবেশটা খুবই পরিপাটি এবং খুবই সুন্দর। এটা হচ্ছে আস সুফিয়া মিউজিয়াম অ্যান্ড পার্ক। এই আস সুফিয়া পার্কের পাশে হচ্ছে ফুলম্যান জমজম। এই যে ফুলম্যান জমজম ফন্দুক। এখান থেকে আপনারা যারা মসজিদুন নববীতে যাবেন, আপনাদের সর্বোচ্চ টাইমটা কতক্ষণ লাগতে পারে এটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখাচ্ছি। আপনাদের আমার হিসাব অনুযায়ী সর্বোচ্চ 1 মিনিট লাগবে। হোটেল থেকে বের হলেই 1 মিনিট লাগবে। দেখেন আপনারা, আমি তো ভিডিওটা নিয়েছি মিউজিয়াম পার্কের ওই সাইড থেকে। মূলত আপনারা ওই দিক থেকেও আসতে পারবেন, এছাড়াও এদিক দিয়ে আপনারা আসার জন্য আপনাদের গেট রয়েছে, বেরিয়ে চলে আসতে পারবেন। দেখেন এখানে সরাসরি একটু খেয়াল করেন, ফুলম্যান জমজম এই যে এদিক দিয়ে বের হওয়ার রাস্তা আছে, ওই দিক দিয়েও আছে আলহামদুলিল্লাহ। এখানে শারে হোসেন বিন আলী স্ট্রিট ও ফ্ল্যাগ আছে, আল হোসেন বিন আলী স্ট্রিট। এখান থেকে এই যে বের হয়ে এটা হলো ফুলম্যান জমজম মদিনা। এই হোটেল থেকে বের হয়ে সোজা এদিক দিয়ে আসলেই আপনারা এখানে আবার একটি সুন্দর পরিবেশ দিয়ে ধীরে ধীরে হেঁটেই এই যে সৌন্দর্যময় অবস্থান, মনোরম পরিবেশ, কোনো হট্টগোল নেই, একেবারে নীরব নীরব। আলহামদুলিল্লাহ, এখানে আসলে আপনাদের মন মেজাজ এবং মন মানসিকতা অনেকটাই ভালো হয়ে যাবে, ভালো লাগবে, রিল্যাক্স লাগবে আপনাদের কাছে। এখানে একটি পেয়েছে, খুবই সুন্দর লাগে ঘড়িটা। এরকমভাবে হারামের চতুর্পাশ দিয়ে এরকম কিছু তারা ঘড়ি স্থাপনা করেছে। তো দেখেন আমি সরাসরি এখন চলে এসেছি। এদিক দিয়ে সামনে হেঁটে গেলে সোজা সামনে হলো জান্নাতুল বাকিল গারকা যেটাকে বলা হয়। এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি, এই যে ফুলম্যান জমজম থেকে এখন আমরা চলে এসেছি মসজিদুন নববীর এই গেটে। মসজিদুন নববীর যে গেটটি দিয়ে আপনারা আসা যাওয়া করবেন, এই গেটের নাম্বার হলো 303। দেখেন এই গেট দিয়ে আপনারা সরাসরি আসবেন 303, 2, 1, অর্থাৎ এই 3টা গেট এখানে রয়েছে। তার মধ্যে একটি গেট এখন আপাতত বন্ধ করা অবস্থায় আছে, বন্ধ অবস্থায়। 3 নম্বর এবং 1 নম্বর গেট এখন খোলা রয়েছে। তারপরে এদিক দিয়ে সরাসরি চলে আসবেন মসজিদুন নববী এরিয়াতে। সর্বোচ্চ টাইম মোটামুটি 1 মিনিটে লাগবে। আমি আসলে একটু এদিক সেদিক দেখিয়ে আসছি, যার কারণে এখানে একটু সময় বেশি লেগেছে, তবে সর্বোচ্চ 1 মিনিট টাইম। এবং আপনারা অনেকে দেখেন, আমরা আসলে দেখি যে অনেকেই সামান নিয়ে আসে, এবং অনেকে আছে মুরব্বী মানুষ অসুস্থ, তাদের জন্য এখান থেকে হুইল চেয়ার নেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে একটা জেনারেল সার্ভিস সেন্টার রয়েছে, এখানে আপনারা আপনাদের যারা বয়স্ক রয়েছে তাদের জন্য হুইল চেয়ার নিতে পারবেন। এটা 301 নম্বর গেট, তার পাশেই। আর এদিকে আমি যদি আপনাদেরকে এখন দেখাই, এই যে দেখেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নাজির, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া বাশির, আসসালামু আলাইকা ইয়া রহমাতুল লিল আলামিন। তো এই দেখেন, এই সরাসরি আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আপনারা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ। আর এই যে ওই সাইডের যে আপনারা প্রাচীর দেয়ালটি দেখতে পাচ্ছেন, সোজাসুজি যে প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এটা হলো জান্নাতুল বাকির প্রাচীর। এটাকে মূলত এই জায়গার নাম ছিল বাকিল গারকা, পরবর্তীতে এটাকে জান্নাতুল বাকি হিসেবে আমরা এখন চিনি। তো আলহামদুলিল্লাহ, খুব মনোরম পরিবেশ। দেখেন এখনও হাজার হাজার লক্ষাধিক মানুষের ভিড় রয়েছে এই মসজিদ নববীর এরিয়াতে। আপনারা যারা এই 5 স্টার হোটেল থেকে আসবেন, ফুলম্যান জমজম থেকে, আপনাদেরকে মূলত এটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে কতক্ষণ সময় লাগতে পারে, এবং সাথে সাথে মদিনার এই মনোরম পরিবেশটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি করা ছিল। ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোনো আরেক ভিডিওতে।